আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অনেক হুজুরকে দেখেছি, অনেক ভিডিওতে দেখেছি, বাংলাদেশের অনেক হুজুর, অনেক আলেম তারা বলে যে কোরআন শরীফ যদি আমরা বুঝে না পড়ি তাহলে আমাদের সওয়াব হবে না। তো আমি তাদেরকে বলতে চাই, দেখেন ভাই, আমি একজন জেনারেল শিক্ষিত মানুষ, আমি কোনো মাদ্রাসার ছাত্র না বা আমি কোনো হুজুর না, আমার মাদ্রাসার বারান্দায় যাওয়ার আমার সৌভাগ্য হয় নাই। তারপরও আমি যতটুকু পড়ালেখা করেছি বা যতটুকু জেনেছি, আমি যতটুকু আলেমদের কাছ থেকে শুনেছি, কোরআন শরীফ বুঝে কেন, কোরআন শরীফ যদি আপনি নাও বুঝেও পড়েন তাও সওয়াব হবে। এখন এমন যদি হয় যে কোনো ব্যক্তি কোরআন শরীফ পড়ার চেষ্টা করতেছে কিন্তু কোরআন শরীফ পড়তে পারতেছে না, মনে করেন যে রিক্সা চালায় বা ভ্যান চালায় বা কৃষক, এরকম ব্যক্তি যারা আছে যাদের স্মরণ শক্তি কম, সে অনেক চেষ্টা করতেছে, কোরআন শরীফ পড়ার চেষ্টা করতেছে কিন্তু কোরআন শরীফটা তার আয়ত্তে আসতেছে না, মানে কোরআন শরীফ সে পড়তে পারতেছে না। কোথায় 1 আলিফ টান দিতে হবে, কোথায় 3 আলিফ টান দিতে হবে, কোথায় 4 আলিফ টান দিতে হবে, এগুলো মানে বুঝতে পারে না। কোথায় কি করতে হবে এগুলো বুঝতে পারে না, কোনটা হরফ কি, আলিফ বা তা সা, এগুলাই মানে ভালো করে বলতে পারে না। তো সে যদি কোরআন শরীফটা সে যে পারতেছে না, সে যদি ওই কোরআন শরীফের হরফগুলা মানে আলিফ বা তা সা এইভাবে যেগুলো হরফ আছে বা কোরআন শরীফের আয়াতগুলা বা কোরআন শরীফের সূরাগুলা সে যদি এইভাবে শুধু চোখটা দিয়ে এইভাবে বুলায়, মানে চোখটা দিয়ে যদি শুধু দেখে, তারপরও তার সওয়াব হবে। তার মানে দেখেন কোরআন শরীফের কত মজেজা, কোরআন শরীফের কতটা বরকত, যে কোরআন শরীফকে যদি কেউ কোরআন শরীফের হরফ, একটা হরফ যদি চোখটা দিয়ে দেখে তাও সওয়াব হবে। তার মানে কি, সে তো পড়তে পারতেছে না, সে পড়ার চেষ্টা করতেছে, আর আপনি বলে দিচ্ছেন, আপনি ফতোয়া মারে দিচ্ছেন, আপনি মাসালা দিয়ে দিচ্ছেন যে কোরআন শরীফ না বুঝে পড়লে সওয়াব হবে না। আসলে এরা হচ্ছে ভণ্ড, আমি এদেরকে ভণ্ডই বলবো। যদিও আমি কোনো আলেম না, আলেমদেরকে অপমান করার যোগ্যতা আমার হয় নাই, তারপরে আমার এই কথাগুলো বলতেই হচ্ছে যে আপনারা আসলেই ভণ্ডামি ছাড়া কিছুই করতেছেন না, আপনারা আমাদেরকে বিভ্রান্ত করতেছেন। আমরা যারা জেনারেলের স্টুডেন্ট, আমি এগুলো আক্ষেপ নিয়ে বলতে হচ্ছে আমাকে, মানে এগুলো আমি কি বলবো আর দুঃখের সহিত বলতে হচ্ছে যে আপনারা যে কেমনে যে আমাদের বাংলাদেশটাকে সাধারণ জেনারেল শিক্ষিত স্টুডেন্টদেরকে আপনারা পথভ্রষ্ট করতেছেন, আপনারা আসলে আমাদেরকে পথভ্রষ্ট করতেছেন। কারণ আমরা তো কোরআন হাদিস সম্পর্কে জানি না, ইজমা কিয়াস সম্পর্কে জানি না। এখন আপনারা ভুলভাল ফতোয়া দিচ্ছেন, দেখা যাচ্ছে যে মিডিয়ার যুগ এখন, তো ওই মিডিয়াতে আপনাদের বক্তব্যগুলো মিডিয়াতে চলতেছে, মিডিয়াগুলোতে দেখা যায় যে লাখ লাখ মানুষ দেখতেছে, ফেসবুকে বা ইউটিউবে বা ইনস্টাগ্রামে লাখ লাখ হাজার হাজার মানুষ দেখতেছে। দেখা যাবে যে আপনাদের এই ভুলভাল ফতোয়াগুলোর কারণে তখন মানুষ পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। তখন যেই মানুষটা জানে, যেই মানুষটা মানে কোরআন শরীফ পড়তে পারে, ও তখন চিন্তা করবে যে হেই, আমি তো কোরআন শরীফ পড়তেছি, আমি তো বুঝে পড়তে পারতেছি না, মানে বাংলা অর্থটা জানি না, তাহলে আমি এখন থেকে আর কোরআন শরীফ পড়বো না। হয়তো বা এমন হবে আপনি যে ফতোয়া দিচ্ছেন এই কারণে কোনো মানুষ হয়তো বা কোরআন শরীফ পড়বেই না, সে পড়তে পারে, কোরআন শরীফ পড়তে পারে, মানে বুঝে পড়তে পারতেছে না। হয়তো বা আপনার এই ফতোয়াটার কারণে সে কোরআন শরীফ পড়তে পারতেছিল, মানে কোরআন শরীফ পড়তে পারে কিন্তু সে বুঝে পড়ে না, মানে বুঝে পড়ে না, বাংলা অর্থটা জানে না বা বাংলা অর্থটা বুঝে পড়তেছে না, কিন্তু সে কোরআন শরীফ পড়তো। আপনি যে এই ভুল ফতোয়াটা দিচ্ছেন, এই ভুল ফতোয়াটা দেওয়ার কারণে হয়তো বা সে আর কোরআন শরীফই পড়বে না। তো আপনাদের কারণে, এই কারণেই কিন্তু মানুষ পথভ্রষ্ট হচ্ছে। তো আমি আপনাদেরকে বলবো যে আমি একটু আগে ভণ্ড বলছিলাম, আসলে আমি এটার জন্য দুঃখিত, আসলে বলাটা ঠিক হয় নাই। তারপর আমি বলবো যে আপনারা এই ভুলভাল ফতোয়াগুলো দিয়েন না, আমাদের যারা জেনারেলের স্টুডেন্ট, আমরা যারা জেনারেল পড়ুয়া, আমাদেরকে পথভ্রষ্ট করিয়েন না। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আর একটা ছোট রিকোয়েস্ট করতেছি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অর্থাৎ আপনারা যারা আমার চ্যানেলে এখন ভিডিওটা দেখতেছেন, আমার এটা ছোট চ্যানেল, আপনারা প্লিজ একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটা বাজাই দেন, তাহলে আমি যখন ভিডিওগুলো ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আরেকটা কথা বলতে চাই, যারা ফেসবুকে দেখতেছেন, ফেসবুকটা আমার ফলো করে দেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।